হ্যালো হরর লাভার্স, আমি জানি তোমরা আরোয়ার টুম্বালনের সেকেন্ড পার্টটির জন্য ওয়েট করছিলে, তাই আমি চলে এসেছি আরোয়ার টুম্বালনের সেকেন্ড পার্টটি নিয়ে। এই পার্টটি আগের পার্টটির থেকে অনেক বেশি ভয়ানক। এই মুভিতে একটি বাচ্চা মেয়েকে দেখানো হয়েছে যার আত্মাকে ইবলিস শয়তান তার দাসী বানিয়ে তার সাথে নিয়ে যেতে চায়। শেষ পর্যন্ত কি ইবলিস বাচ্চাটির আত্মাকে তার সাথে নিয়ে যেতে পারলো? এই সব ঘটনা আজ আমরা এই ভিডিওতে দেখব। বন্ধুরা, এই মুভির থার্ড পার্ট আমি রবিবার তোমাদের জন্য নিয়ে আসতে চলেছি। তো এই মুভির ফার্স্ট পার্টটা যারা এখনো দেখোনি তারা আমাদের চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। আর বন্ধুরা, থার্ড পার্টটি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে গল্পের দিকে যাওয়া যাক। মুভিটির শুরুতেই আমরা একটি সিনেমা হলকে দেখতে পাই, যেখানে আমাদের মূল ক্যারেক্টার বসে মুভি দেখছিল, যার নাম রোসমিলা। তাকে আমরা এই মুভিতে রোসমা বলে ডাকবো। সে একটি হরর মুভি দেখছিল। বন্ধুরা, ওই সময় সিনেমাতে যে সিনটা চলছিল সেই একই ঘটনা আমাদের আজকের মুভিতে হতে চলেছে। রোসমা যে সিনেমাটি দেখছিল সেখানে লিড ক্যারেক্টারের একটি মেয়ে ছিল, আর সেই মুভিটিতে দেখাচ্ছিল সে লিড ক্যারেক্টারের মা একদিকে ছিল আর অন্যদিকে একটি শয়তান আত্মা ছিল। এই মুভিটা দেখতে দেখতে রোসমার এমন মনে হয় যেন সেই মুভিটির আত্মাটি তার দিকেই দেখছে। এই কারণে সে ভয় পেয়ে সেখান থেকে বাইরে বেরিয়ে যাচ্ছিল। তখনই সে মুভির আত্মাটি সত্যি সত্যি রোসমার কাছে এসে তাকে ভয় দেখাতে শুরু করে। এই জন্য সে সেখান থেকে পালিয়ে গিয়ে পড়ে গিয়ে রোসমার হাতে একটি পেরেক ঢুকে যায় এবং সে বাইরে বেরিয়ে যায়। তারপর তার ঘুম ভেঙে যায় এবং সে বুঝতে পারে যে সে মুভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিল আর এটা তার একটি বাজে স্বপ্ন ছিল। তখনই তার কাছে একটি ফোন আসে। সে জানতে পারে তার ঠাকুমার শরীর খুবই খারাপ। এই জন্য সে সিনেমা হল থেকে বেরিয়ে পড়ে। ঘরে পৌঁছে সে তার ঠাকুমার একটি বন্ধুকে দেখতে পায়। এরপর সে তার ঠাকুমার সাথে দেখা করে। তার ঠাকুমা তাকে হাঁক করে আর আমরা দেখতে পাই এরপরেই তার ঠাকুমা মারা যান। আর রোসমা তার ঠাকুমার ডেড বডির কাছ থেকে সেই একই আর্টিফ্যাক্টটি পায়, যেমন ইয়ানি ফার্স্ট পার্টি তার দিদার ডেড বডি থেকে পেয়েছিল। এখানে আমরা বুঝতে পারি এটি রোসমার জন্য অনেক বিপজ্জনক ছিল। এখন আমরা তার মেয়ে নেলাকে দেখতে পাই। রোসমা একজন সিঙ্গেল মাদার ছিল। তার হাজবেন্ডের ব্যাপারে এই মুভিতে কিছুই বলা হয়নি। এরপর রোসমার একটি বন্ধু রেনো তার সাথে দেখা করতে আসে। সে রোসমাকে তার ঠাকুমা মারা যাওয়ার কারণে তাকে সান্ত্বনা দিতে এসেছিল। এরপর সিন শিফট হলে আমরা দেখতে পাই রোসমা তার জব ছাড়তে এসেছিল, কারণ তার ঠাকুমা মারা যাওয়ার কারণে তার মেয়ে এখন ঘরে একা হয়ে গিয়েছিল। এরপর ঘরে এসে সে তার মেয়ের সাথে দেখা করে আর আমরা দেখতে পাই তাদের মামের মধ্যে খুবই ভালো বন্ডিং ছিল। সিন কাট হয়ে পরের দিনের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই তাদের ঘরে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে। সেই দিন সন্ধ্যাবেলা নেলা কোনো একজনের সাথে লুকোচুরি খেলছিল। যখন রোসমা দেখতে যায় যে তার মেয়ে কার সাথে লুকোচুরি খেলছে, তখন সে কাউকেই দেখতে পায় না। বন্ধুরা, আমরা ওই ঘরের কাছে একটি গাছের পিছনে একটি খুবই ভয়ঙ্কর হাত দেখতে পাই, কিন্তু এটা রোসমা দেখতে পায়নি। এই জন্য সে নেলাকে তার ফ্রেন্ডের ব্যাপারে জিজ্ঞাসা করে যে সে কার সাথে লুকোচুরি খেলছিল। তখন নেলা রোসমাকে তার বন্ধুর ব্যাপারে বলে, যার নাম নিয়াই ছিল। কিন্তু অবাক ব্যাপার হলো সেখানে কেউই ছিল না। এই জন্য রোসমা তার মেয়েকে সত্যি কথা বলতে বলে। এর ফলে নেলা খুবই রেগে গিয়ে সে তার নিজের রুমে চলে যায় আর তার পিছনে পিছনে তার মা রোসমাও যায়। সে তার মেয়ের রুমে গিয়ে দেখতে পায় নেলার রুম খুবই অগোছালো হয়ে পড়েছিল। রোসমা যখন তার মেয়েকে এই ব্যাপারে জিজ্ঞেস করে, তখন তার মেয়ে বলে যে ঘরের এই অবস্থা নিয়াই করেছিল। এখানে রোসমা তার মেয়েকে কিছুই বলে না। তার মেয়ের এই অবস্থার কথা চিন্তা করে সে তার ঠাকুমার সেই বন্ধুটির সাথে দেখা করে, যাকে আমরা মুভির প্রথমেই দেখেছিলাম। সেই মহিলাটি তাদের ঘরে আসার পরে রোসমা তাকে সব কথা খুলে বলে আর এটাও বলে যে
আমি যা বুঝলাম নেলা কাউকে তার ইমাজিনারি ফ্রেন্ড বানিয়েছে, কিন্তু কাকে বানিয়েছে এবং সে কে সেটা আমরা একটু পরেই দেখতে পাবো। রোসমার এইসব কথা শুনে প্রথমে তো সেই মহিলাটি তার কথা বিশ্বাসই করে না আর রোসমাকে অফিসে যেতে বলে যাতে সে বাইরে গিয়ে তার মাইন্ডটাকে ফ্রি করতে পারে। সেই মহিলাটি রোসমাকে বলে যে তার মেয়ের দেখাশোনার দায়িত্ব সে নেবে। রোসমা সেই মহিলাটির কথায় রাজি হয়ে যায় আর পরের দিন সে সিনেমা হলে যায়। আসলে রোসমা সেখানেই কাজ করত। এখানে আমরা দেখতে পাই সিনেমা হলে নিয়াই মানে সেই শয়তানটি তাকে ভয় দেখাতে শুরু করে আর তার সাথেও ঠিক একই জিনিস ঘটে যেটা সে মুভির প্রথমে সেই স্বপ্নে দেখেছিল এবং তার হাতেও ঠিক সেম ক্ষত হয়। এরপর সে যখন হল থেকে বাইরে আসে তখন সে দেখতে পায় তার হাতে কোনো ক্ষতই ছিল না আর এটা খুবই অস্বাভাবিক ঘটনা ছিল। রোসমা বুঝতে পারে না যে এইসব কি হচ্ছে তার সাথে। যখন রোসমা ঘরে ফিরছিল তখন ওভারব্রিজেও সেই আত্মাটি তাকে হর্ন করতে থাকে, কিন্তু তাও সে কোনো রকমে ঘরে পৌঁছে যায় আর সে ঘরে এসে দেখতে পায় নেলা সেই মহিলাটির সাথে ঘুমাচ্ছে। তাই সে ফ্রেশ হয়ে নিজের রুমে ঘুমাতে চলে যায় আর যখন সে তার রুমে যায় তখন সে নেলার একটি পুতুল তার রুমের আলমারিতে দেখতে পায়। এই পুতুলটিকে সে নেলার কাছে দেখেছিল। এটা দেখে সে ভয়তে চিল্লাতে শুরু করে। তার চিল্লানোর শব্দ শুনে সেখানে সেই মহিলাটি তাকে দেখতে আসে আর তাকে সামলাতে থাকে। কিছুক্ষণ পরে সেই মহিলাটি রান্নাঘরে জল আনতে চলে যায়, যেখানে সে নেলাকে সেখান থেকে দৌড়ে চলে যেতে দেখে। এই কারণে সে তাকে খোঁজার জন্য স্টোর রুমে যায়, যেখানে শয়তানটি তার উপরে অ্যাটাক করে দেয় আর সেই মহিলাটি সেখানেই মারা যায়। রোসমা এটা দেখে খুবই দুঃখী হয়ে পড়ে। এরপর রেনো তাদেরকে তার ঘরে নিয়ে যায় যাতে তারা সেই ভুতুরে বাড়ি থেকে দূরে থাকতে পারে আর সে যাতে রোসমা আর নেলার খেয়াল রাখতে পারে। কিন্তু এতে নেলা একদমই খুশি ছিল না, কারণ তার কাছে নিয়াই মানে সেই শয়তানটি তার সব থেকে ভালো বন্ধু ছিল আর সে তাকে ছাড়তে চাইছিল না। এই জন্য সে তার মায়ের সাথে কথা বলাই বন্ধ করে দেয়। কিছুক্ষণ পরে নেলা আত্মাটাকে সেই ঘরেও দেখতে পায়। এটা দেখে সে আবার নর্মাল হয়ে তার মাকে জড়িয়ে ধরে এবং তার মায়ের সাথে কথা বলতে থাকে, কারণ আত্মাটিকে নেলা রেনোর বাড়িতেও দেখতে পাচ্ছিল এখন। এরপর রোসমা রেনোর বাড়ির বাইরে একটি বৃদ্ধ লোককে দেখতে পায় যে এক পলকের মধ্যে উধাও হয়ে যায়। এই জন্য রোসমা সেই বৃদ্ধ লোকটিকে ভালোভাবে দেখতে পায় না। বন্ধুরা, তোমরা বুঝতে পারছো যে এই বৃদ্ধ লোকটি কে? আর যদি না বুঝতে পারো তাহলে একটু পরেই বুঝতে পারবে। যখন রোসমা রেনোর ঘরে আসে তখন রেনো এমবক্সের সাথে তার পরিচয় করিয়ে দেয় যে এই ঘরটির কাজের লোক ছিল এবং সে এখন নেলাকেও দেখাশোনা করবে। এরপর আমরা দেখতে পাই পরের দিন রোসমা আর রেনো বাইরে থেকে কিছু জিনিসপত্র কিনতে যায় এবং ঘরে নেলা আর এমবক্স একাই ছিল, আর তাও নেলা দোলনায় বসে কারোর সাথে খেলছিল। এই জিনিসটা এমবক্স দেখতে পায় আর সে নেলাকে জিজ্ঞাসা করে যে সে কার সাথে খেলছে। এটার উত্তরে নেলা বলে যে ওটা তার বন্ধু নিয়াই ছিল আর সে এটাও বলে যে এই ব্যাপারে যেন সে তার মাকে কিছু না বলে, নয়তো সে খুবই রেগে যাবে। এরপর রোসমা ঘরে আসার পর এমবক্স তাকে সব কথা বলে দেয় আর যখন রোসমা নেলাকে জিজ্ঞাসা করে যে নিয়াই কি এখানে আছে, তখন নেলা তাকে মিথ্যে কথা বলে যে নিয়াই এখানে নেই। এরপর আমরা দেখতে পাই নেলা কিছু ড্রয়িং করছিল, যেখানে সে নিয়াইকে মানে আত্মাটিকে আর নিজেকে ড্র করে আর এই ড্রয়িংটা সে তার মায়ের থেকে লুকিয়ে রাখে। কিন্তু এই সব কিছুদিনের জন্যই ছিল, কারণ মাঝে মাঝে রোসমা এমন ফিল করে যেন আত্মাটি তার কাছেই আছে। আর একদিন সে তার মেয়ের সব ড্রয়িংগুলোও দেখে ফেলে। এইসব ব্যাপারে নেলাকে যখন সে জিজ্ঞাসা করে তখন নেলা খুবই অদ্ভুতভাবে খাটের তলায় দেখছিল। এই ব্যাপারটি রোসমার খুবই অদ্ভুত লাগে। এবারে রোসমার কনফার্ম হয়ে যায় যে রেনোর ঘরেও এখন সেই আত্মাটি চলে এসেছে। পরের দিন রোসমা সেই বৃদ্ধ লোকটিকে তাদের ঘরের ভিতরে দেখতে পায়। সে বলে এই সব কিছু হওয়ার কারণ তোমার ঠাকুমা। আর রেনো যখন সেখানে আসে তখন সে বৃদ্ধ লোকটি গায়েব হয়ে যায়। এই জন্য রেনো আর রোসমা তার ঠাকুমার বাড়িতে যায়, যেখানে রোসমার মনে পড়ে যে তার ঠাকুমা প্রত্যেক দিন একটি ঘরের বাইরে সব সময় কিছু ফুল আর বাতি রাখতো এবং কারোর পুজোও করত।
এই জন্য তারা দুইজন ঠিক করে যে সেই রুমটিতে গিয়ে চেক করবে এবং তারা সেটাই করে। তারা যখন সেই ঘরটিকে চেক করছিল তখন তারা একটি পুরনো ছেঁড়া কাগজ দেখতে পায়, আর তখনই সেখানে সেই আত্মাটি চলে আসে এবং তাদের উপরে হামলা করে দেয়। এইবার আত্মাটি রেনোর ওপরও অ্যাটাক করে এবং সে যাই হোক করে নিজের প্রাণ বাঁচায়। এরপর আমরা দেখতে পাই আত্মাটি রোসমাকে পজেস্ট করে বাইরের একটি ঝিলের কাছে নিয়ে যায়, আর এখন সেখানে তার ঠাকুমার আত্মাও আসে। এরপর তার ঠাকুমা তাকে সেই পেপারটির ব্যাপারে বলার পরেই রোসমা সেখানেই বেহুশ হয়ে যায়। রেনো তখন সেখান থেকে রোসমাকে ঘরে নিয়ে আসে, কিন্তু রোসমা এখনো পজেস্ট ছিল। তাই রেনো সেখানকার একটি লোকাল সামানকে রোসমাকে ঠিক করার জন্য ডেকে আনে, আর সেই সামানটি অনেক চেষ্টা করার পর রোসমাকে ঠিক করতে সক্ষম হয়। রোসমা ঠিক হয়ে যাওয়ার পর তারা দুজনে মানে রোসমা আর রেনো সেই ছেঁড়া কাগজটিকে নিয়ে একজনের কাছে যায়। আর এখানেই আসে একটি টুইস্ট। সেই লোকটি ওই পেপারটিকে দেখে একটি কন্ট্রাক্টের ব্যাপারে বলে। সেই কন্ট্রাক্টটি নিয়াই মানে সেই আত্মাটির এবং রোসমার ঠাকুমার মধ্যে হয়েছিল। এটা ছাড়া সেই পেপারে আর কিছুই ছিল না, কারণ সেই পেপারটি আগে থেকেই ছেঁড়া ছিল। রোসমা সেই লোকটিকে আর্টিফ্যাক্টটিও দেখায়। সেই লোকটি বলে যে সে এই আর্টিফ্যাক্টটির ব্যাপারে কিছুই জানে না। সেই লোকটি শুধু এটাই বলে যে এই পেপারটির বাকি টুকরোগুলো তারা যদি পেয়ে যায় তাহলে তারা সেই কন্ট্রাক্টটি ভাঙার উপায়ও পেয়ে যাবে। কিন্তু তাদের কাছে সেই কাগজের টুকরোগুলোও ছিল না। তাদের ঠাকুমার ঘর থেকে তারা শুধু এই একটি কাগজের টুকরোই পেয়েছিল। এরপর পরের দিনের সিন দেখানো হয়, যেখানে রেনো রোসমাকে একটি ক্যাফে দেখা করতে বলে। সেখানে রোসমার একটি মেয়ের সাথে দেখা হয় যার নাম ছিল দেউই, আর সেই মেয়েটা রোসমাকে তার কার্ড দিয়ে বলে যে এটা তার দরকার পড়বে। এরপর দেউই যখন ক্যাফের বাইরে যায় তখন তার সাথে রাস্তায় একটি মহিলার দেখা হয়। সেই মহিলাটিকে দেখে তার চেনা চেনা মনে হচ্ছিল। বন্ধুরা, এই মহিলাটা আসলে কে? আশা করছি তোমরা গেস করে ফেলেছো, কারণ এখানে আরো একটি টুইস্ট আছে। সেই মহিলাটি আর কেউ নয়, বরং ফার্স্ট পার্টটিতে দেখানো ইয়ানি ছিল। ইয়ানি সেখানে কোনো কথা বলে না, আর দেউই সেখান থেকে চলে যায়। বন্ধুরা, তোমাদের এই মুভিটির আগের পার্টটা নিশ্চয়ই মনে আছে যে ইয়ানি আর শক্তি একটি ক্যাফেতে গিয়েছিল, আর তখন ইয়ানি যে মহিলাটির সাথে ঝামেলা করেছিল সেটা আসলে দেউই ছিল। এখন ক্যাফেতে রেনো আর রোসমা বসে বসে ডিসকাস করছিল যে হয়তো সেই আত্মাটি নেলাকে চায়। এই জন্য সে প্রথমে তার ঠাকুমার বন্ধুটিকে মেরে ফেলেছিল, কারণ সেই মহিলাটি আত্মাটির আর নেলার মাঝখানে এসেছিল। আর এই কথাটা সে বিশ্বাস করে গাড়ি পার্কিং এর জায়গায়, কারণ সে যখন বাড়ি ফিরছিল তখন রোসমা পার্কিং এসে বৃদ্ধ লোকটিকে দেখতে পায়, আর সে বৃদ্ধ লোকটি রোসমাকে সেই কন্ট্রাক্ট পেপারটির টুকরোগুলোকে খুঁজতে বলে, কারণ এটা ছাড়া আর কোনো উপায় ছিল না, না হলে রোসমার মেয়ে নেলাকে সেই আত্মাটিকে দিয়ে দিতে হবে। এটা বলে সে বৃদ্ধ লোকটি সেখান থেকে গায়েব হয়ে যায়। এটা শুনে রোসমা রেনোর ঘর থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ সে ভাবছিল নিয়াই রেনোকেও সেই মহিলাটির অর্থাৎ তার ঠাকুমার বন্ধুটার মতো মেরে ফেলবে। এই জন্যই সে রেনোর ঘর থেকে চলে যেতে চাইছিল, কিন্তু রেনো তাকে তার বাড়ি থেকে যেতে দেয় না, আর সেই দিন রাত্রিটা তাদের বাড়িতেই থেকে যেতে বলে। রেনো নিজে সারা রাত জেগে তার দেখভাল করছিল, কিন্তু সেই আত্মাটি রেনোর উপরেও অ্যাটাক করে দেয়। এখন রোসমা সেই আত্মাটিকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে পারে না। তাই রোসমা বাধ্য হয়ে তার মেয়ে নেলাকে ডাকে এবং নেলাকে বলতে বলে যেন আত্মাটি রেনোকে ছেড়ে দেয়, আর নেলার বলাতে সেই আত্মাটা রেনোকে ছেড়ে দেয়। এটা দেখে রোসমা তার ঠাকুমার ঘরে যায়, যেখানে অনেক খোঁজাখুঁজির পর সে ওই পেপারটির বাকি ছেঁড়ার টুকরোগুলো পেয়ে যায়। এরপর সেই কাগজগুলো সে পড়ে, সেখানেও সেই একই কথা ছিল যে সেই কন্ট্রাক্টটি কখনো ভাঙা সম্ভব নয়, আর তাদের মাঝে যদি কেউ আসে তাহলে নিয়াই মানে সেই আত্মাটি তাকে মেরে ফেলবে। সেখান থেকে তারা যখন ঘরে ফেরে তখন তারা নেলাকে আর খুঁজে পায় না, আর এমবক্সের কাছে তার মেয়ের কথা জিজ্ঞাসা করলে সে একটি ড্রয়িং রোসমাকে দেখায়, যেখানে রোসমার ফ্যামিলির গ্রেভিয়ার্ডের ছবি ছিল। এই জন্য তারা দুজনে সেখানে যায়। সেখানে তারা পৌঁছে দেখে যে একদিকে সেই আত্মাটি ছিল আর অন্যদিকে রোসমার মেয়ে নেলা ছিল। রোসমা তার মেয়েকে পাওয়ার জন্য কাঁদছিল,
আর সেই আত্মাটি নেলাকে তার সাথে নিয়ে যেতে চাইছিল। এই জন্যই নিয়াই মানে সেই আত্মাটি রোসমা আর রেনোকে গ্রেভিয়ারের ভিতরে আসতে দিচ্ছিল না। এই সুযোগে আত্মাটি রেনোকে গ্রেভিয়ারের গেটে আটকে মেরে ফেলে। আর রোসমা যখন সেখানে বসে কাঁদছিল তখন নিয়াই মানে সেই আত্মাটি নেলাকে সেখান থেকে নিয়ে যেতে থাকে এবং রোসমা কিছুই করতে পারে না। বন্ধুরা, আমরা দেখতে পাই নিয়াই নেলাকে তার সাথে নিয়ে চলে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই রোসমাকে রেনোর গ্রেভিয়ারের সামনে বসে থাকতে। রোসমা যখন গ্রেভিয়ার থেকে বেরোতে যাবে তখন দেওয়ের সাথে তার দেখা হয়। কিন্তু বন্ধুরা, আমরা দেখতে পাই দেওয়ের চোখটা অন্যরকম ছিল। তাকে দেখে মনে হচ্ছিল যেন তার কাছে কোনো পাওয়ার ছিল। আর আমরা দেওয়ের ব্যাপারে কিছু জানতে যাব তখনই মুভিটি শেষ হয়ে যায়। নাও ইটস টাইম ফর এন্ডিং। বন্ধুরা, আসলে নিয়াই একজন শয়তান ছিল যার সাথে রোসমার ঠাকুমা ডিল করেছিল। আর সেই ডিলটি হলো রোসমার ঠাকুমার জেনারেশন নিয়াইয়ের দাস বা দাসী হয়ে থাকবে। আর এই জন্যই মুভির শেষে নিয়াই নেলাকে নিয়ে গিয়েছিল, কারণ নেলা এখন নিয়াইয়ের দাসী হয়ে গিয়েছিল। আসলে বন্ধুরা, এই মুভিটির ফার্স্ট পার্টটিতে আমরা ইয়ানি স্টোরি দেখেছিলাম আর সেকেন্ড পার্টটিতে রোসমা স্টোরি দেখলাম। বন্ধুরা, তোমরা এখানে বুঝতেই পারছো যে থার্ড পার্টটিতে আমরা দেউইর ব্যাপারে জানতে চলেছি। তো বন্ধুরা, তোমরা যদি দেউইর ব্যাপারে জানতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এই মুভিটার নোটিফিকেশনটা তোমার কাছে সবার আগে যায়। তো বন্ধুরা, মুভিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের গল্পে।